পূজা, এই পূজা, পূজা, এই পূজা, তুমি আমি তোমাকে অনেক ভালোবাসি, পূজা, এই পূজা, পূজা। ভয় পেয়ে গেছিলাম আমি। সারা জীবন মায়ের আঁচলের তলায় থাকা ছেলেগুলো বুঝি এরকমই ভীতু হয়? আচ্ছা, আর সারা জীবন বউয়ের আঁচলের তলায় থাকা ছেলেরা বুঝি খুব সাহসী হয়? তা হয় বটে। আচ্ছা, তুমি আমাকে খুব ভালোবাসো বুঝি? তুমি আমাকে খুব ভালোবাসো, তাই তোমার প্রতি আমার ভালোবাসা বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। আর ঢং করতে হবে না, চলো নিজে তোমার জন্য খাবার রেডি করেছি, তোমার পছন্দের মুড়ি মাখা খাবে, চলো। চলো। আচ্ছা, তোমার খুব খারাপ লাগে না যে তোমার বউ দেখতে ভালো না? হ্যাঁ, ভীষণ খারাপ লাগে, বুকের ভেতরে কষ্টে ফেটে যায় আমার, যে আমার বউটা এত দেখতে খারাপ। আরো যে খারাপ কেন দেখতে হলো না, তাহলে আমাকে এই অফিস থেকে এত আকুলি বুকুলি করে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হতো না। তার মানে আমি কতটা ভালো দেখতে বা খারাপ দেখতে তার উপর ডিপেন্ড করে তুমি আমাকে ভালোবাসো? আমি তোমাকে ভালোবাসি এটা আমি তোমাকে কখন বললাম? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না, কি করে বাসবো? আমার তো সব ভালোবাসা শেষ, আমি সব ভালোবাসা লুটিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গেছি, দেউলিয়া হয়ে গেছি। শোনো, ভালোবাসা লুটিয়ে দিলে মানুষ নিঃস্ব হয় না, মানুষ নিঃস্ব হয় ভালোবাসার প্রতিদান না পেলে। শোনো, আর কতদিন তুমি এরকম বাচ্চাদের মতন গেম খেলবে? তুমি জানো না আমার সামনে এরকম বসে গেম খেললে আমার খারাপ লাগে, আমার মনে হয় তুমি আমাকে যেন ইগনোর করছো। ছি 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 ছি, তোমাকে ইগনোর করার ক্ষমতা কি আমার আছে? হ্যাঁ, দেখবো কতদিন এরকম ভালোবাসা থাকে, তুমি কতদিন আমাকে ধরে রাখতে পারবে। একটা সময় বুড়ো হওয়ার ভয় পেতাম, কিন্তু এখন আর পাই না, কারণ তুমি আছো। থাক, বিয়ের পর না ওসব কথা সবাই বলে। তোমার সাথে আমার যেদিন শেষ কথাটাও হবে, আমি সেদিন ওই একই কথা বলবো। শোনো, কেন বাজে কথা বলছো? তোমার সাথে আমার কোনো কথাই যেন শেষ কথা না। পূজা, এ পূজা, 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 এ পূজা, পূজা, এ পূজা, 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 কি হলো হঠাৎ করে? পূজা, পূজা, এ পূজা, পূজা, এই পূজা। আমি রিপোর্ট দেখলাম, দেখুন সত্যি কথাটা সোজাভাবে বলাই ভালো, ওর মাথায় প্রোটিন জমা হয়েছে, আই মিন ব্রেন টিউমার। অপারেশন করতে হবে ইমিডিয়েট, কিন্তু সুস্থ হয়ে যাবে সেই গ্যারান্টি দিতে পারছি না। ওয়েল, এই সমস্ত কেসে পেশেন্ট বেশিরভাগ টাইমই ডিসেবলড হয়ে যায়, আর না হলে অপারেশন টেবিলে। আমি তোমাকে বিয়ে না করলে স্বস্তিতে থাকতাম। তুমি সত্যি মনে করো যে আমাকে বিয়ে না করলে তুমি স্বস্তিতে থাকতে? তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও স্বর্ণ, আমার এই অনিশ্চয়তার জীবনের সাথে তুমি আর নিজেকে জড়িও না। কি কি বলছো তুমি এসব? হ্যাঁ,
কি বলছো এসব? সব সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি তো আছি। আমাদের ভালোবাসায় কিসের কমতি ছিল বলো তো? কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু কম ছিল না। কেন আমাকে এত দুর্বল করে দিচ্ছ? তুমি জানো না, তুমি কষ্ট পেলে আমি ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়বো। আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারবো না। আমি পারছি না পূজা, আমি পারছি না। আমি ক্রমাগত ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। তুমি বুঝতে পারছো না? আমি সত্যি পারছি না। আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমায়। যাই হোক, তুমি আমাকে কথা দাও, আমি মরে গেলে তুমি একটা সুন্দর দেখতে মেয়েকে বিয়ে করবে। বলো। ছাড়ো। কিন্তু আমার থেকে বেশি তোমাকে কে ভালোবাসবে বলো তো? শোনো না, তুমি 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 আমাকে তো তোমার সাথে হাসপাতালে নিয়ে চলো। আমি তোমার অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে তোমার জন্য অপেক্ষা করব। প্লিজ আমাকে নিয়ে চলো। না, তো তুমি আমার সাথে কোথাও যাবে না। তুমি আমার সাথে হাসপাতালে যাবে না, অপারেশন থিয়েটারের বাইরে থাকবে না, কোথাও যাবে না। অপারেশনের পর আমি যদি ডিসেবল হয়ে যাই, তুমি আমাকে দেখতেও যাবে না, আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। ছাড়ো তো, এসব সব সস্তা ইমোশন করো না প্লিজ। সস্তা সস্তার ইমোশন মনে হচ্ছে তোমার? হ্যাঁ, যে আমি প্রতি মুহূর্তে তোমাকে এত ভালোবেসেছি। চাঁদের আলোয় সারা রাত ছাদে বসে তোমাকে কবিতা শুনিয়েছি। অফিসের পর পরিমরি করে তোমার টানে বাড়ি ছুটে এসেছি। হাতে হাত ধরে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। সেই সবটা তোমার সস্তার আবেগ মনে হয়? স্বর্ণ, আমাকে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি যদি সুস্থ হয়ে ফিরে আসি, আমি তোমার কাছে আবার ফিরে আসবো, আমাদের আবার দেখা হবে। কিন্তু আমি যদি মরে যাই, তুমি জানবে আমি আমার শেষ নিঃশ্বাস অব্দি শুধু তোমাকেই খুঁজেছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ যেও না, আমাকে ছেড়ে আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। পূজা, অন্ধকারের পর আলো আসবেই, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু বিচ্ছেদের পর মিলন যে হবেই, সেটা কেন প্রকৃতির নিয়ম নয়?